হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RCA এডুকেশন। আমি তোমাদের বাবন স্যার। তো চলো আজকে আমরা প্যাডাগজি ক্লাস করবো। ইংলিশ প্যাডাগজি আমাদের পরপর ক্লাস হচ্ছে। আজ হচ্ছে ক্লাস নাম্বার 6। আজ হচ্ছে ক্লাস নাম্বার 6। এর আগে কিন্তু আমরা ইংলিশ প্যাডাগজির 5টি ক্লাস তোমাদের প্রোভাইড করেছি, ঠিক আছে। আজকের বিষয় হচ্ছে আমাদের রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ভাষা, বিশেষ করে আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে, আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের যে গ্রামারের ভূমিকা কি, হ্যাঁ, গ্রামারের ভূমিকা কি, বা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের গ্রামারের কি ভূমিকা, ঠিক আছে। চলো, এর আগে কিন্তু আমাদের 5টি ক্লাস হয়েছে। আমি এবং ভবনী স্যার কিন্তু ক্লাসগুলো করছি, হ্যাঁ, দুজন মিলে ক্লাসগুলো চলছে। হ্যাঁ, তোমরা একটু সবাই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। আচ্ছা, যারা লাইভে আছো একটুখানি রেসপন্স করো যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। যারা লাইভে আছো একটুখানি রেসপন্স করো, ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ, চলো তাহলে কি বললাম, রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, ক্লাস নাম্বার 6। আচ্ছা, কিছু কোয়েশ্চেন্সও রয়েছে। হ্যাঁ, আমরা প্রথমে একটু জেনে নিই গ্রামারের যে ভূমিকা, তারপর আমরা কোয়েশ্চেন্স করব। ক্লিয়ার? চলো, সবাই একটা লাইক করে দাও এবং সঙ্গে শেয়ার করে দাও। হ্যাঁ, চলো। আচ্ছা, আমাদের অনলাইন যে ক্লাসগুলো হয় বলে রাখি, আমাদের RC অ্যাপে হয়, ঠিক আছে। এখানে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে, হ্যাঁ, সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু এখানে অ্যাভেলেবল। এরকম লাইভ রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে, লাইভ ক্লাস পরে কিন্তু রেকর্ডেড থাকবে সেটা, হ্যাঁ, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, সমস্ত কিছু ফ্যাসিলিটিস রয়েছে। আর এই নাম্বারগুলো একটু যোগাযোগ করে নিও যাদের কোর্সের দরকার আছে। এই যে নাম্বার, স্ক্রিন নাম্বার দেওয়া আছে, এগুলো একটু যোগাযোগ করে নিও। ক্লিয়ার? কি কি ব্যাচ চলছে, এগুলো কিন্তু বোথ অফলাইন অ্যান্ড অনলাইন। হ্যাঁ, এখানে অনলাইন দেওয়া আছে, বাট কিন্তু এগুলো অফলাইন পুরুলিয়া এবং রঘুনাথপুর দুই জায়গাতে চলছে। ক্লিয়ার? চলো, টেটেরও ব্যাচ চলছে অনলাইন অ্যান্ড অফলাইন। চলো, আর একদম সময় নষ্ট করে জায়গায় আমরা চলে আসি। হ্যাঁ, একদম মূল জায়গায় চলে আসি, আমরা চলে আসি। ক্লিয়ার? চলো, হ্যাঁ, দেখো, প্রথমে চলে আসি যে গ্রামার জিনিসটা কি। হ্যাঁ, প্রথমেই আমরা চলে আসি যে গ্রামার কি। দেখো কি আছে, গ্রামার হচ্ছে এ সিস্টেম অফ রুলস দ্যাট অ্যালাউ আস টু স্ট্রাকচার সেন্টেন্সেস। গ্রামার কি জিনিস? এ সিস্টেম অফ রুলস, অর্থাৎ একটা সিস্টেম, তাই না? এ সিস্টেম, গ্রামার হচ্ছে একটা সিস্টেম, এ সিস্টেম অফ রুলস দ্যাট অ্যালাউ আস টু স্ট্রাকচার, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করার জন্য, একটা সেন্টেন্সকে গঠন করার জন্য কিন্তু গ্রামারের প্রয়োজন হয়, তাই না? সেখানে দেখবে আমাদের যে সমস্ত যে পার্টিসিপিস গুলো আছে, যেমন ধরো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো কিন্তু আমাদের গ্রামারে লাগে। তাহলে গ্রামার কি হচ্ছে? গ্রামার হচ্ছে একটা সিস্টেম, গ্রামার হচ্ছে একটা সিস্টেম, সিস্টেম অফ গ্রামার দ্যাট অ্যালাউ আস টু স্ট্রাকচার সেন্টেন্সেস। ঠিক আছে? হ্যাঁ, দেখো এটা কি হয়, ইট প্রোভাইডস এ প্রপার অর্ডার অর সিকোয়েন্স। ইট it provides
a proper order or sequence. দেখি তাহলে কি হচ্ছে, it provides a proper order or sequence. ঠিক আছে, এটা কিন্তু একটা প্রপার অর্ডারে বসে এবং সিকোয়েন্সে বসে। যেমন ধরো এই যে সাবজেক্ট, আমরা বেসিক যদি সেন্টেন্স করি তাহলে কি লাগে, প্রথমে সাবজেক্ট হয়, দেন ভার্ব হয়, দেন কি হয়, অবজেক্ট হয়। হ্যাঁ, সাবজেক্ট কি হতে পারে, সাবজেক্ট নাউন বা প্রোনাউন হতে পারে, ভার্ব অবজেক্ট কি হতে পারে, নাউন বা প্রোনাউন হতে পারে। তাহলে এটা হচ্ছে আমার প্রপার একটা অর্ডার বা সিকোয়েন্স। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এম অফ টিচিং ইংলিশ গ্রামার। আচ্ছা, ইংলিশ গ্রামার শেখার উদ্দেশ্যটা কি, ইংলিশ গ্রামার আমরা কেন শিখি? দেখো অনেক এম আছে, তার মধ্যে এই দুটি হচ্ছে একটা মূল এম। হ্যাঁ, প্রধান এম গুলো জানলেই কিন্তু হবে। আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে গঠন, ঠিক আছে, যে স্ট্রাকচার সেটা বোঝা। আন্ডারস্ট্যান্ডিং অফ স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ইংরেজি ভাষার যে গঠন, যে বাঁধন, যে বুনট, হ্যাঁ, সেটা বোঝার জন্য কিন্তু গ্রামারের ভূমিকা রয়েছে। সেকেন্ড হচ্ছে টু এনেবল লার্নার্স এক্সপ্রেস দেয়ার আইডিয়াস লজিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি। টু এনেবল লার্নার্স, অর্থাৎ যারা শিক্ষার্থী তারা কি করতে পারবে, তাদের যে আইডিয়াস গুলো আছে, হ্যাঁ, যে থটস গুলো আছে, যে চিন্তা ভাবনা গুলো আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু লজিক্যালি এবং কারেক্টলি কিন্তু প্রকাশ করতে পারবে। আমাদের মধ্যে সবার মধ্যে চিন্তা ভাবনা রয়েছে, তাই না, থটস রয়েছে, আইডিয়াস রয়েছে, কনসেপ্ট রয়েছে, তো সেগুলো আমরা একদম সুন্দরভাবে যুক্তিযুক্তভাবে যদি প্রকাশ করতে চাই, সেখানে কিন্তু আমাদের গ্রামার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যদি ঠিকঠাক গ্রামার জানি, সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বলতে পারি বা লিখতে পারি। ঠিক আছে, তাহলে দুটো আমরা এম পড়লাম। কি পড়লাম, যে একটা সেন্টেন্সের, একটা বাক্যের যে গঠন, যে বাঁধন, যে বুনট, সেটা বোঝার জন্য। সেকেন্ড হচ্ছে যে শিক্ষার্থীদের যে চিন্তা ভাবনা, সেটাকে প্রকাশ করার জন্য, সেটা লজিক্যালি যুক্তিযুক্তভাবে এবং শুদ্ধভাবে প্রকাশ করার জন্য কিন্তু গ্রামারের ভূমিকা রয়েছে। ক্লিয়ার? চলো, টাইপ অফ গ্রামার। অর্থাৎ গ্রামারের যে মানে টাইপ গুলো, একটা হচ্ছে ফর্মাল, হ্যাঁ, একটা ফর্মাল, এটাকে আবার ট্রেডিশনাল বলা হয়, তাই না। একটা হচ্ছে ফর্মাল বা ট্রেডিশনাল, ফর্মাল বা ট্রেডিশনাল, অর্থাৎ একদম চিরাচরিত যে গ্রামার, যুগ যুগ ধরে যেটা চলে আসছে, চিরাচরিত গ্রামার। আর এটা হচ্ছে ফাংশনাল গ্রামার, একদম আচ্ছা, এই যে ফর্মাল গ্রামারটা যেটা, সেটা কিন্তু বই কেন্দ্রিক, অর্থাৎ আমি আসছি পরে, হ্যাঁ, পরে আর আলোচনা করছি আর কি। ফর্মাল মানে একদম যে গ্রামারটা চিরাচরিত যুগ যুগ ধরে চলে আসছে আর কি, যেখানে একটা বইকে, একটা গ্রামার বইকে প্রধান হিসাবে ধরা হয়। ঠিক আছে, এখানে বই কিন্তু সবকিছু বুক, হ্যাঁ, এখানে কিন্তু বুকসেই আলটিমেট, বুকসেই কিন্তু এখানে আলটিমেট, গ্রামার বইটাই কিন্তু প্রধান। বাট এখানে ফাংশনাল মানে হচ্ছে তোমার যেটা তোমার একদম হাতে কলমে যে শিক্ষাটা দেওয়া হয়, কনটেক্সট অনুযায়ী যে শিক্ষাটা দেওয়া হয়, সেটা হচ্ছে ফাংশনাল গ্রামার। আমরা আসছি আরো পরে। চলো, হ্যাঁ, এরপর একটা আলোচনা করি যে ফর্মাল এবং ট্রেডিশনাল গ্রামারটা কি জিনিস। দেখো, এই যে ল্যাটিন এবং গ্রিক, ল্যাটিন অ্যান্ড গ্রিক, ল্যাটিন এবং এই যে গ্রিক গ্রামার থেকে, ল্যাটিন এবং গ্রিক যে গ্রামার থেকে যে আমাদের যে এই যে ফর্মাল গ্রামারটা বা ট্রেডিশনাল গ্রামারটা কিন্তু এসছে, এর বেস্ট হচ্ছে, হ্যাঁ, বেস্ট অন, বলতে পারো বেস্ট অন, নির্ভর করে, ঠিক আছে, বেস্ট অন ল্যাটিন অর গ্রিক। এখানে কি করা হয়, এখানে রুলস এন্ড কনসেপ্টস,
খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফর্মাল গ্রামারে কি করা হয়, রুলস এন্ড কনসেপ্টস, রুলস এন্ড কনসেপ্টস, রুলস এন্ড কনসেপ্ট ইজ টট। যেখানে স্কুলে ছাত্রছাত্রীদের রুল এবং কনসেপ্ট গুলোকে শেখানো হয়। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, এটা হচ্ছে খুব ওল্ড, পুরনো, প্রাচীন অ্যান্ড থিওরিটিক্যাল, ওল্ড অ্যান্ড থিওরিটিক্যাল। ঠিক আছে, THEO, থিওরিটিক্যাল অর্থাৎ বই নির্ভর। আমি এখন একটাই বললাম, যেটা হচ্ছে বুকিস নলেজ দেওয়া হয়, বুক স্টাডিজ করা হয়, তাই না? এখানে কি করা হয়, একটা বুক স্টাডিজ, বুক স্টাডিজ করা হয়, বুকিস নলেজ, হ্যাঁ, বই নলেজ, হ্যাঁ, এই যে বই প্রধান এখানে, বুঝে গেল? এটা বুক, বই স্টাডিজ করা হয়, বুক মানে বইটাই প্রধান এখানে। তাহলে কি বললাম, যে ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামারটা হচ্ছে বেসড অন ল্যাটিন এন্ড গ্রিক। এখানে কিন্তু কি করা হয়, এখানে কিন্তু রুলস এন্ড কনসেপ্টস, হ্যাঁ, রুল গুলোকে ধরে ধরে বাচ্চাদের মধ্যে কিন্তু শেখানো হয়, যে এটা করে এটা হয়, এটা বুঝলে এটা হয়। ঠিক আছে, এটা কিন্তু প্রাচীন, হ্যাঁ, এবং এটা বুকি স্টাডিজ বা বুকি নলেজ বলতে পারো। হ্যাঁ, ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট চলো। হ্যাঁ, এবার হচ্ছে ফাংশনাল গ্রামার। দেখো, এই যে ফাংশনাল গ্রামারটা প্রথম নিয়ে আসেন হলিডে বলে একজন ব্যক্তি ছিলেন। কে? হলিডে, তা মাথায় রাখবে একটু, হলিডে, HOLIDAY, হলিডে। কত সালে? ইন 1995, ইন 1995 করা হয়। দেখো, এখানে কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। এই যে ফাংশনাল যে গ্রামারটা, সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল, বাস্তব ধর্মী, প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এখানে কিন্তু ডোন্ট নিড টু মেমোরাইজ দ্য রুলস। কি হচ্ছে? ডোন্ট নিড, ডোন্ট নিড টু মেমোরাইজ দ্য রুল, টু মেমোরাইজ, মেমোরাইজ দ্য রুলস, ডোন্ট নিড টু মেমোরাইজ দ্য রুলস। এখানে কিন্তু যেমন আমরা তোমার ফর্মাল গ্রামারে পেলাম কি, যেখানে রুলসটাই প্রধান। ঠিক আছে, এখানে কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল হচ্ছে, এবং ডোন্ট মেমোরাইজ দ্য রুলস, মেমোরাইজের কোনো জায়গা নেই, মুখস্থ করার কোনো জায়গা নেই। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট চলে যাই। আচ্ছা, এরপর চলে আসি মেথডস অফ টিচিং গ্রামার। অর্থাৎ তুমি ক্লাসরুমে ইংরেজি পড়াবে, ইংরেজি গ্রামার পড়াবে, সেখানে কিছু মেথড আমাদের জানা দরকার। ফার্স্ট হচ্ছে দ্য ট্রেডিশনাল মেথড। এই ট্রেডিশনাল মেথডটা কি? এটাকে তুমি বলতে পারো, এটাকে গ্রামার ট্রান্সলেশন মেথডও বলতে পারো। এটাকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথডও বলতে পারো, গ্রামার ট্রান্সলেশন মেথডও বলতে পারো। ক্লিয়ার? গ্রামার ট্রান্সলেশন মেথডও কিন্তু বলা যায়। দেখো, এখানে কি করা হয়, এখানে কি করা হয়, এখানে কিন্তু the teacher first tells students the rules definitions and then gives example. That means প্রথমে তোমাকে কি করা হয়, রুলস বলে দেওয়া হয়, at first রুলস বলে দেওয়া হয়, ঠিক আছে, ডেফিনেশন বলে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে কিন্তু কি করা হয়, তারপরে এক্সাম্পল দেওয়া হয়, তারপরে এক্সাম্পলস দেওয়া হয়। ঠিক আছে, তারপরে তারপর কি করা হয়, প্র্যাকটিস করানো হয়, এন্ড দেন আস্ক দ্য স্টুডেন্টস টু ডু এক্সারসাইজ। তারপর কিন্তু প্র্যাকটিস করানো হয়, আলটিমেট কি করা হয়, প্র্যাকটিস করানো হয়। তাহলে বোঝা গেল?
ঠিক আছে, এটা কিসের সাহায্যে হয়? উইথ দ্য হেল্প অফ এ গ্রামার বুক। কি বললাম? উইথ দ্য হেল্প অফ এ গ্রামার বুক। উইথ দ্য হেল্প অফ এ গ্রামার, উইথ দ্য হেল্প অফ এ গ্রামার বুক। ঠিক আছে, আচ্ছা কোয়েশ্চেন্স আছে কিন্তু, হ্যাঁ অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি সাজিয়ে রেখেছি, আমি একটু বলে নিই এটা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই ট্রেডিশনাল মেথডটা হচ্ছে কি মেথড? এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। প্রথমে রুলস ডেফিনেশন বলে দেওয়া হয়, তারপর এক্সাম্পল দেওয়া হয়, আলটিমেট প্র্যাকটিস করানো হয় শেষে কিসের সাহায্যে? উইথ দ্য হেল্প অফ গ্রামার বুক, উইথ দ্য হেল্প অফ গ্রামার বুক। নেক্সট চলে আসো, দেখো ইনফর্মাল মেথড। ইনফর্মাল মেথডটা কি জিনিস? দিস মেথড implies the teaching of grammar by rules, not by usages. এটা কিন্তু রুলস, এখানে কিন্তু রুলস দেওয়া হয়, শুধু রুলস দেওয়া হয়। হ্যাঁ, এখানে রুলস দেওয়া হয়, not the usages, not usages মানে ব্যবহার করা হয় না, প্র্যাকটিস করানো হয় না। এখানে ইনফর্মালে কি হয়? অনলি রুলস, বলতে পারো অনলি রুলস। ইনফর্মালে কি করা হয়? অনলি রুলস দেওয়া হয়, নট ইউসেজেস মানে ব্যবহার কিন্তু হয় না, প্র্যাকটিস কিন্তু করানো হয় না। ঠিক আছে, this is done while teaching a textbook or detailed translation of the text is carried on. এখানে কি করা হয়? টেক্সটবুক or detailed translation of the text। ঠিক আছে, this is done while teaching a textbook, তুমি যখন একটা টেক্সটবুক পড়াচ্ছ, or detailed translation of the text। এখানে কি করা হয়? এটা পয়েন্টটা লিখে রাখতে পারো যে ডিটেল translation, detail translation of the text, ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট চলে আসি, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এটা ইন্ডাকটিভ মেথড। এটা কিন্তু আমরা আলাদা করেও কিন্তু ক্লাস করবো, ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ। ইন্ডাকটিভ মানে কি? যেটাকে বাংলায় বলা হয় আরোহী পদ্ধতি, অর্থাৎ প্রথমে এক্সাম্পল দেন রুলস। এগুলোর অনেকগুলো নাম আছে, একটু জেনে নাও। কি বলা হয়? নোন টু আননোন, ঠিক আছে, নোন টু আননোন বলা হয়, তাই না? কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট বলা হয়, কংক্রিট CONCRETE, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, সিম্পল টু কমপ্লেক্স, হ্যাঁ, স্পেসিফিক টু জেনারেল, এতগুলো নাম আছে কিন্তু। হ্যাঁ, কি কি বলা হয়? নোন টু আননোন, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, সিম্পল টু কমপ্লেক্স, স্পেসিফিক টু জেনারেল। এগুলো হচ্ছে ইন্ডাকটিভ মেথড। হ্যাঁ, প্রথমে কিন্তু কি বললাম? এক্সাম্পলটা রুলস, খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল থেকে আমরা রুলের দিকে যাব, তাই না? খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি কমন পাবে কোয়েশ্চেন। দেখো আমি কোয়েশ্চেন দেখাচ্ছি, বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন, সিটেট ইনক্লুডিং বিভিন্ন টেটের কোয়েশ্চেন কিন্তু আমি দেখাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ প্রথমে যখন আমি গ্রামার পড়াতে যাচ্ছি, সেখানে আমাকে ইন্ডাকটিভ মেথডে পড়াতে হবে, বিশেষ করে প্রাইমারি লেভেল। ঠিক আছে, হ্যাঁ, প্রথমে কিন্তু উদাহরণ, তারপরে আমি সূত্রের দিকে যাব। নেক্সট হচ্ছে ডিডাকটিভ। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে ইন্ডাকটিভ যে মেথডটা, সেটা কিন্তু এখানে কিন্তু বটম আপ অ্যাপ্রোচ। এই যে ইন্ডাকটিভ যে মেথডটা, এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা যখন বটম আপ অ্যাপ্রোচ করি, অর্থাৎ মানে যখন আমরা ধরো ইংরেজি ভাষা শিখছি, আমরা একদম লেটার, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এভাবে শিখি, তো এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ, ঠিক আছে, বটম আপ অ্যাপ্রোচ। নেক্সট ডিডাকটিভ মেথড, তার উল্টোটা, তাই না? ডিডাকটিভ মেথড কিন্তু উল্টোটা। এখানে কি হবে? এখানে তোমার
রুলস টু এক্সাম্পল হবে, হ্যাঁ, রুলস টু এক্সাম্পল হবে উল্টোটা, ঠিক আছে। এখানে কি হবে, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট হবে, এখানে কি হবে, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট হবে, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট হবে, ঠিক আছে। এখানে কিন্তু কমপ্লেক্স টু সিম্পল হবে, এখানে কি হবে, কমপ্লেক্স টু সিম্পল হবে, হ্যাঁ, জেনারেল টু স্পেসিফিক হবে। আর লিখছি না, হ্যাঁ, রিলেটিভ মেথড কি হচ্ছে, রুলস টু এক্সাম্পল, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, কমপ্লেক্স টু সিম্পল, বোঝা গেল, হ্যাঁ, জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ, তাই না, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আমরা টপ ডাউন অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি, বটম আপ টপ ডাউন নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, তো দেখে নিও ক্লাসগুলো, হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। অর্থাৎ প্রথমে এখানে যখন আমি শেখাচ্ছি, প্রথমে রুল, প্রথমে কিন্তু সূত্র বলে দেওয়া হচ্ছে, তারপর আমরা প্র্যাকটিসে বা এক্সাম্পলে যাচ্ছি। চলে দেখো, ইনসিডেন্টাল মেথড একটা আছে, হ্যাঁ, এই মেথডটা আজকে লাস্ট, এটাকে আবার কোরিলেশন মেথডও বলা হয়, কি বলা হয়, এটাই কিন্তু বলা হয় কোরিলেশন মেথড, কি বলা হয়, কোরিলেশন মেথড, কি বলা হয়, কোরিলেশন মেথড। এটা কি, দিস মেথড ইজ অলসো নোন অ্যাজ রেফারেন্স মেথড, এটাকে আবার রেফারেন্স মেথডও বলা হয়, এটাকে আবার রেফারেন্স মেথডও বলা হয়, রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টস গেইন এ লজিক্যাল নলেজ অফ গ্রামাটিক্যাল রুলস। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে দিস মেথড হেল্পস দ্য স্টুডেন্ট টু কোরিলেট গ্রামার উইথ আদার রিলেটেড লজিক স্ট্রাকচার, অর্থাৎ লজিক্যালি, হ্যাঁ, স্টুডেন্ট গেইন এ লজিক্যাল নলেজ অফ গ্রামাটিক্যাল রুলস, অর্থাৎ ধরো একটা গ্রামাটিক্যাল রুলস দেওয়া আছে, একটা কোনো গ্রামাটিক্যাল রুলস দেওয়া আছে, একটা গ্রামাটিক্যাল রুলস আছে, ঠিক আছে। সেই গ্রামাটিক্যাল রুলসটিকে লজিক্যালি কিন্তু সেই নলেজটা নেওয়া, লজিক্যালি মানে যুক্তিযুক্ত ভাবে, লজিক্যালি কিন্তু ইউজ করা। এটা তুমি ফাংশনালের পার্ট হিসাবেও ধরতে পারো, যেমন ফাংশনাল গ্রামার আমরা কি করে, একটা কোনো টেক্সট পড়ছি, কোনো কনটেক্সট টেক্সট পড়ছি, সেখান থেকে আমরা কনটেক্সট অনুযায়ী গ্রামারটাকে গেইন করবো, নট রুল। সো স্টুডেন্টস গেইন এ লজিক্যাল নলেজ অফ গ্রামাটিক্যাল রুলস, অর্থাৎ ধরো গ্রামাটিক্যাল রুল দেওয়া আছে, হ্যাঁ, সেখান থেকে আমরা এই নলেজটাকে, যে একটা লজিক্যালি নলেজ কিন্তু গেইন করা, লজিক্যালি, ঠিক আছে, এবং সেটাকে কি করা, রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করা, সেটাকে রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করা, ফলে এটাকে তুমি ইনসিডেন্টাল যেটা, সেটাকে তুমি ফাংশনাল গ্রামার হিসাবেও অনেকটাই ধরতে পারো। ফাংশনাল গ্রামার তো একদম হাতে কলমের শিক্ষা, এটাও কিন্তু এটা 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 কি, যে তুমি একটা গ্রামার, এটাকে বলা হয় কোরিলেশন, অর্থাৎ রিলেট করা, বা রেফারেন্স বলতে পারো, অর্থাৎ কোনো আমি গ্রামাটিক্যাল রুলস পড়ছি, সেখানে কি হচ্ছে, আমি লজিক্যালি সেই নলেজটাকে নিচ্ছি এবং সেটা বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি। ক্লিয়ার? চলো এরপর একটু কমেন্ট দেখি এবং আমরা কোশ্চেনে চলে আসি, হ্যাঁ, চলো আমাদের ফার্স্ট কোশ্চেন, একটু কমেন্ট গুলো দেখিনি। আচ্ছা, চলো, আচ্ছা, প্রত্যেকে বোঝা গেল তো, যারা লাইভে আছো একটু রেসপন্স করো, যেটা বললাম প্রত্যেকের বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, গুড আফটারনুন মমতা। আচ্ছা, বোঝা গেছে তো সব? আমি সুন্দর করে লিখেছি, একটু দেখে নিও, হ্যাঁ, প্রত্যেকে। চলো এরপর কোশ্চেন করি আমরা, হ্যাঁ, এরপর কোশ্চেন করি। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, একটু সবাই কোশ্চেন গুলো পড়ো, কোশ্চেন গুলো করার চেষ্টা করো। দেখো আমি যেটুকু বললাম তোমাদের, যেটুকু আইডিয়া তোমাদের দিলাম, এখান থেকে তুমি এগুলো কমন পাবে, কোশ্চেন করতে পারবে, এবং এই কোশ্চেন গুলো বিভিন্ন পরীক্ষার কোশ্চেন, টেটের কোশ্চেন, সিটেট এবং বিভিন্ন আদার টেটস ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। চলো ফার্স্ট কোশ্চেন, মিস নিশা ইজ টিচিং অ্যাবাউট টাইপস অফ সেন্টেন্স। মিস নিশা একজন টিচার, তিনি কি করছেন, টাইপস অফ সেন্টেন্স পড়াচ্ছেন ক্লাস 7 এর। সি বিগিনস বাই এক্সপ্লেনিং দ্য গ্রামার রুলস, তিনি গ্রামার রুলস দিয়ে শুরু করলেন। দেখো প্রথমেই আনসার চলে আসছে, গ্রামার রুলস with regard to sentence, and then goes on to give examples, that means rules to example, rules থেকে example এর দিকে যাচ্ছেন,
তাই না? তাহলে কোন পদ্ধতি হবে? রুলস টু এক্সাম্পল, ফ্রম ডিডাকটিভ টু ইন্ডাকটিভ, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট তো হবে না, তাই না? এটা তো হয়ে গেল তোমার ইন্ডাকটিভ মেথড, তাই না? অ্যানালিসিস টু সিনথেসিস হবে না, অপশন এ হবে এ। দ্যাট মিনস কি হচ্ছে? ডিডাকটিভ টু ইন্ডাকটিভ, তাই না? অপশন এ। হ্যাঁ, প্রত্যেক আনসার দিয়েছে, যারা আনসার দিয়েছে ড্রিম, ডাব্লিউপি এন্ড ব্রেক, অপশন এ হবে, তাই না? অপশন এ। মানে প্রথমে এক্সাম্পল দিচ্ছেন তিনি, সরি, প্রথমে রুলস বলে দিচ্ছেন, রুলস বলার পর এক্সাম্পলে যাচ্ছেন। দ্যাট মিনস কি বলছেন? ডিডাকটিভ মেথড। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, unknown to known, complex to simple, general to specific. চলো সেকেন্ড কোয়েশ্চেন। Activities which connect grammar points with real life communication are activities which connect grammar. তুমি ধরো গ্রামারের কোনো অ্যাক্টিভিটিস দিলে, কোনো কাজকর্ম দিলে, প্র্যাকটিস দিলে, সো অ্যাক্টিভিটিস which connect grammar points with real life, সেই গ্রামার পয়েন্টস গুলো তুমি রিয়েল লাইফ কমিউনিকেশনে কাজে লাগাচ্ছ, কানেক্ট করে দিচ্ছ। হ্যাঁ, এটা কি? এটা ডিক্লারেটিভ নলেজ অফ গ্রামার, মুভিং ফ্রম ফর্ম টু মিনিং, গ্রামার ইন কন্টেক্সট অ্যাক্টিভিটিস, না গ্রামার ইন ফর্ম বেসড ফোকাস? বল। দেখো, ডিক্লারেটিভ হচ্ছে তোমার যেটা রুলস, ডিক্লারেটিভ মানে কি? রুলস বা স্ট্রাকচার, রুলস বলতে পারো, ফর্ম বলতে পারো, এফওআরএম, ফর্ম বলতে পারো, বা স্ট্রাকচার বলতে পারো। এটা তো হবে না, এ হবে না। ফর্ম, ফর্ম টু মিনিং, এটা হবে না, সে কি হয়ে গেল? গ্রামার ফর্ম বেসড হবে না। কোনটা হবে? অপশন সি হবে, কনটেক্সট। কনটেক্সট এটা কিন্তু কিওয়ার্ড, এই কনটেক্সটটা কিন্তু কিওয়ার্ড। হ্যাঁ, গ্রামার ইন কনটেক্সট অ্যাক্টিভিটিস, অর্থাৎ কনটেক্সট অ্যাক্টিভিটিস, অর্থাৎ সেখানে তুমি কি করছো? সেই গ্রামারের পয়েন্টগুলো নিয়ে তুমি রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করে দিচ্ছ। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য মোস্ট ইউজফুল মেথড অফ টিচিং গ্রামার ইজ, তুমি গ্রামার পড়াচ্ছ, সেখানে মোস্ট ইউজফুল মেথড কোনটা? গ্রামার পড়ানোর ক্ষেত্রে মোস্ট ইউজফুল মেথড কোনটা? The most useful method of teaching grammar is, বলো। লেকচার মেথড, তুমি লেকচার দিয়েছ, যারা ছাত্রছাত্রী তারা শুনে যাচ্ছে, কোনো কাজ হবে? হবে না। ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডও কিন্তু এখানে ইংরেজিকেই প্রাধান্য দেওয়া হয়, সেখানে ইংরেজি শুধু বলা হয়, তুমি বলে গেলে ইংরেজিতে কাজ হবে? হবে না। কমিউনিকেশন মেথড না, ইন্ডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, দ্যাট মিনস কি? এক্সাম্পল টু রুলস। ঠিক আছে, এক্সাম্পল টু রুল। দেখো ঘুরে ফিরে কিন্তু সেগুলোই আসছে। দেখো আমি যে কটা আলোচনা করলাম সেখান থেকে কিন্তু তুমি করতে পারছো এক্সাম্পল টু রুলস, এক্সাম্পল টু রুলস। ঠিক আছে, ইউজফুল মেথড হচ্ছে, হ্যাঁ, কিন্তু দেখো এটা, বাট সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে তুমি দুটোকে মিক্স করে পড়ালে, বিশেষ করে প্রাইমারি লেভেলে ইন্ডাকটিভ মেথডটা একদম কার্যকরী প্রাইমারি লেভেলে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে তুমি ইন্ডাকটিভ এবং ডিডাকটিভকে মিক্স করে পড়ালে সেটা আরো ফ্রুটফুল হয়, আরো কার্যকরী হয়। ক্লিয়ার? নেক্সট, মুভিং ফ্রম মিনিং টু ফর্ম। দেখো কি বলছে? মুভিং ফ্রম মিনিং টু ফর্ম, অর্থাৎ মিনিং থেকে তুমি ফর্মের দিকে গেলে, ফর্ম ইন গ্রামার লার্নিং ইজ। চলো, অপশন এ হচ্ছে লার্নার্স ইউজ দ্য গ্রামাটিক্যাল আইটেম উইথ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডিসকভার দ্য রুলস লেটার। Learners are made to learn the rules first and apply them later. না, দেখো যেখানে মিনিং বলছে সেখানে লার্নার্স আর মেড টু লার্ন দ্য রুলস ফার্স্ট, প্রথমে রুল তারপর অ্যাপ্লাই, না এটা হবে না। টিচার টিচার্স দ্য রুলস ফার্স্ট, আবার রুলস ফার্স্ট হয়ে যাচ্ছে, ইউজ পরে, এটা হচ্ছে না।
লার্নার্স আন্ডারস্ট্যান্ড রুলস দ্য গ্রামাটিক্যাল আইটেম ফার্স্ট, আবার সেই একই জিনিস বারবার বলছে, ক্যান ইউজ দেম লেটার ইন আইসোলেশন, এটাও তো হবে না, আইসোলেশন বিচ্ছিন্নভাবে তুমি শেখাচ্ছ, হচ্ছে না। তাহলে মুভিং ফ্রম মিনিং টু ফর্ম, মিনিং টু ফর্ম, এটা হচ্ছে লার্নার্স ইউজ দ্য গ্রামাটিক্যাল আইটেম উইথ আন্ডারস্ট্যান্ডিং, লার্নার্স ইউজ দ্য গ্রামাটিক্যাল আইটেম উইথ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একটা বোঝাপড়ার মধ্যে সেগুলোকে ইউজ করা, অ্যান্ড ডিসকভার দ্য রুলস লেটার, এবং পরে এই রুলসগুলোকে ডিসকভার করা, ডিসকভার করা মানে খোঁজা, তাই না? ডিসকভার একটা পজিটিভ ওয়ার্ড, অপশন ই, ঠিক আছে। চলো একদম এ হচ্ছে উৎপল, উৎপলের বি, বি নয় উৎপল, উৎপল এ, রিক রিক আনসার দিয়েছে। ওকে, নেক্সট, which one of the ways is ideal for teaching learning grammar, which one of the ways is ideal for teaching grammar, for teaching for teaching learning grammar, অর্থাৎ গ্রামার শিখছো সেখানে সবচেয়ে আইডিয়াল, আইডিয়াল পদ্ধতি বা আইডিয়াল যে ওয়েজ, পথ কোনটা? দেখো এতে রয়েছে প্রেজেন্টিং দ্য গ্রামাটিক্যাল ফর্ম in the natural discourses and let the learners notices, আচ্ছা বি দেখি, প্রেজেন্টিং দ্য ফর্ম ফার্স্ট, দেখো ফর্ম ফার্স্ট, প্রথমে তুমি ফর্ম, প্রথমে তুমি স্ট্রাকচার বলে দিচ্ছ, প্রথমে তুমি স্ট্রাকচার বলে দিচ্ছ, স্ট্রাকচার বলে দিলে কিন্তু কাজ হবে না, প্রোভাইড ডিটেইলস না, বি হবে না। প্রোভাইডিং দ্য ফর্ম ইন সেন্টেন্সেস এন্ড ড্রিল দেম ইন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, প্রথমে ফর্ম বলে দিচ্ছ, এটা হবে না। প্রোভাইডিং দ্য ফর্ম এন্ড সাপোর্ট দেম টু মেমোরাইজ, না মেমোরাইজ যেখানে থাকবে সেটা হওয়ার চান্স খুবই কম থাকে, মেমোরাইজ মানে মুখস্থ করা, হ্যাঁ রোট পদ্ধতি, সো মেমোরাইজ কিন্তু কোনোভাবেই হবে না, কোনটা হবে? প্রেজেন্টিং দ্য গ্রামাটিক্যাল ফর্ম ইন দ্য ন্যাচারাল ডিসকোর্সেস, প্রেজেন্টিং দ্য গ্রামাটিক্যাল ফর্ম ইন দ্য ন্যাচারাল ডিসকোর্সেস, ন্যাচারাল একদম স্বাভাবিক ভাবে, ঠিক আছে, স্বাভাবিক ভাবে সেটাকে আলোচনা করা, এন্ড লেট দ্য লার্নার নোটিস ইস, নোটিস ইট এন্ড লেট দ্য লার্নার নোটিস ইট, এবং পরে সেটাকে নোটিস করে দিলে, প্রথমে প্রেজেন্টিং দ্য গ্রামাটিক্যাল ফর্ম দ্য ন্যাচারাল একদম স্বাভাবিক ভাবে, স্বাভাবিক আলোচনা, একদম স্বাভাবিক আলোচনা করি, স্বাভাবিক, প্রেজেন্টিং দ্য গ্রামাটিক্যাল ফর্ম ইন স্বাভাবিক, একটা স্বাভাবিক আলোচনা, স্বাভাবিক আলোচনা, সো অপশন এ, এ ইজ দ্য রাইট আনসার, একদম যারা এ করেছো ঠিকঠাক করেছো, এ, এ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট, which of the following is not the objective of learning grammar, which of the following is not the objective, মানে যেটা অবজেক্টিভ নয়, দেখো নট আছে, ভালো করে নট গুলো দেখবে, নট আছে, which of the following is not the objective of learning grammar, which of the following is not the objective of learning grammar, কোনটা নয় ভালো করে দেখবে, এগুলো কিন্তু জ্বালাবে পরীক্ষায় নট গুলো। দেখো ফার্স্ট কি আছে, এ ইউজিং দ্য গ্রামার আইটেম ইন রিয়েল লাইফ সিচুয়েশন, হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশনে গ্রামারটাকে ইউজিং করা, হ্যাঁ ঠিক তো, তাই না, রিয়েল লাইফের সঙ্গে তো কানেক্ট করতে হবে, তাই না, এটা ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য ফর্ম থ্রু ইউজ ইন কনটেক্সট, হ্যাঁ একটা কনটেক্সট হিসেবে এই ফর্মগুলোকে আন্ডারস্ট্যান্ড করা, হ্যাঁ কনটেক্সট অনুযায়ী তো পড়তেই হবে, ঠিক আছে। গ্রামার ইজ লার্ন বাই মাস্টারিং দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তুমি রুলের মাস্টার হয়ে গেলে, গ্রামার ইজ লার্ন মানে গ্রামারটা শেখানো হয় বাই মাস্টারিং দ্য রুলস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার যে রুলস গুলো আছে, যে নিয়মগুলো আছে সেটাতে মাস্টারিং করা হয়, সেটাতে পণ্ডিত করানো হয় না, এটা কিন্তু অবজেক্টিভ নয়, তাই না। দেখো আচ্ছা ডিতে কি বলেছে, ডিসকভারিং দ্য ফর্ম থ্রু ল্যাঙ্গুয়েজ ইউজিং কনটেক্সট, আবারও সেই কি জিনিস, ঠিক আছে, এটা আমরা করবো ডিসকভারিং ফর কনটেক্সট অনুযায়ী, কিন্তু অপশন এগুলো ঠিক আছে না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এই সিটা হচ্ছে আমার ভুল, তার মানে এটাই আনসার, নট বলেছে তার মানে এটাই আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, which one of the following is most appropriate regarding the tasks designed for learners to support grammar learning, বল, which one of the following is most appropriate, কোনটা most appropriate, which one of the following is most appropriate regarding the tasks, ওই টাস্ক হিসেবে তুমি কাজ করতে দিচ্ছ সেখানে কোনটা সবচেয়ে যুক্তিযুক্ত
উই ডিজাইন ফর লার্নার্স, আমরা যেটা লার্নারের জন্য যে টাস্কগুলো দেবো, যে অ্যাক্টিভিটিসগুলো দেবো, সেগুলো তার মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট টু সাপোর্ট গ্রামার লার্নিং, অর্থাৎ যেটা গ্রামার শিক্ষাকে সাপোর্ট করবে, সমর্থন করবে, কোনটা? ইট শুড বি মিনিংফুল, ইট শুড বি হাইলি ইনফরমেটিভ। খুব ইনফরমেটিভ হলো না, খুব ইনফরমেটিভ নয় ব্যাপারটা, অ্যাপ্রোপ্রিয়েট বলেছে, তাহলে বি হবে না। ইট শুড বি পারপাসফুল ফ্রম টিচার্স পার্সপেক্টিভ, না, টিচার্স এর পার্সপেক্টিভ থেকে পারপাসফুল হলে সেটা তো হবে না ব্যাপারটা, না। ইট শুড নট হ্যাভ এ সোশ্যাল ফাংশন, না, সোশ্যাল ফাংশন কি করবে, তাই না? ইট শুড বি মিনিংফুল, মিনিংফুল হতে হবে না, ব্যাপারটাকে মিনিংফুল হতে হবে, একদম মানে চাই, একটা অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ হতে হবে, মিনিংফুল। অপশন এ ইজ দ্য রাইট আনসার, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট। Which one of the following is true about grammar teaching? Which one of the following is true about grammar teaching? অর্থাৎ গ্রামার শিক্ষার ক্ষেত্রে, গ্রামার শেখানোর ক্ষেত্রে কোনটা ঠিকঠাক বা কোনটা সত্যি? Teachers themselves should improve their knowledge of grammar. Grammar is to be treated as in isolation. Grammar is to be treated in context. Grammar is to be built by the teachers in very sphere of life. দেখো, একটু আগেই তোমাদের আমি বললাম যে কনটেক্সট অনুযায়ী শেখা। এই যে কনটেক্সটটা দেখো অনেকগুলো কিন্তু আমি 2-3টি আনসার করলাম, সেখানে কিন্তু এই কনটেক্সট ওয়ার্ডটি আসছে বারবার ফিরে। কনটেক্সট মানে কি? সেটা হচ্ছে মিনিংফুল, তাই না? মিনিংফুল সেটা। সো গ্রামার এখানে গ্রামার স্পেলিংটা ঠিক করে, এ হবে GRAMMAR. গ্রামার ইজ টু বি ট্রিটেড ইন কনটেক্সট, অর্থাৎ কনটেক্সট হিসাবে কিন্তু গ্রামারটাকে ট্রিট করা হবে। অর্থাৎ যেমন গ্রামারটা মিনিংফুল হয়, মানে আইসোলেশন পদ্ধতি যেমন না হয়। অর্থাৎ আমি কোনো জিনিস শেখাচ্ছি, সেখানে অ্যাজ ইট ইজ গ্রামারের রুলগুলো বলে দিলাম না, আমি একটা টেক্সট পড়াচ্ছি, সেই টেক্সটে গ্রামার এক একটা প্রপার ওয়ার্ড বা প্রপার লাইন বা প্রপার সেন্টেন্স কি কাজ করছে, সেই হিসাবে গ্রামারটা আমি শেখাবো, মানে কনটেক্সট হিসাবে শেখাবো, তাই না? সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো আর দুটো কোশ্চেন রয়েছে। এই যে টিচার অফ ল্যাঙ্গুয়েজ, একজন ল্যাঙ্গুয়েজের শিক্ষক হিসাবে উই শুড হ্যাভ ড্যাশ নলেজ অফ গ্রামার। গ্রামারের কিরকম নলেজ দরকার বলো? গ্রামারের কিরকম নলেজ আমাদের দরকার? বলো, আনসার কি বলো? কিরকম নলেজ দরকার? বোথ ইমপ্লিসিট এন্ড এক্সপ্লিসিট, তাই না? ইমপ্লিসিট মানে হচ্ছে অন্তর্নিহিত, তাই না? অর্থাৎ গ্রামারের টিচার তুমি হচ্ছ, ল্যাঙ্গুয়েজ টিচার, সেখানে তোমাকে ইমপ্লিসিট, অর্থাৎ তোমাকে তো গ্রামারের যে আইটেম গুলো, যে রুলস গুলো, যে ফর্ম গুলো, যে স্ট্রাকচার, সেগুলো জানতে হবে, অর্থাৎ অন্তর্নিহিত একটা জ্ঞান চাই, তাই না? এন্ড এক্সপ্লিসিট মানে হচ্ছে তোমার স্পষ্ট, অর্থাৎ তুমি জানলে, তোমার আইডিয়া আছে, নলেজ আছে, বাট তুমি ঠিকঠাক এক্সপ্রেস করতে পারছো না, বলতে পারছো না, প্রেজেন্ট করতে পারছো না। প্রেজেন্ট যদি না করতে পারো সেটা হবে না। তোমাকে অ্যাজ ইট ইজ তোমাকে জানা চাই যে গ্রামারের যে রুলস, স্ট্রাকচার, নলেজ যদি বলো, হ্যাঁ, সেখানে তোমার নলেজ, অর্থাৎ তোমার নলেজ তোমাকে কিন্তু, হ্যাঁ, নলেজটা কিন্তু তোমার চাই, গ্রামারের যে নলেজ, এবং তারপর সেটাকে এক্সপ্রেস করতে হবে। হ্যাঁ, এক্সপ্রেশন বলতে পারো, এক্সপ্রেশন, EXPRESSION। হ্যাঁ, আর নলেজের সাথে সাথে কিন্তু তোমার এক্সপ্রেশন চাই, ঠিক আছে? সো বোথ ইমপ্লিসিট এন্ড এক্সপ্লিসিট, অপশন সি। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন আমাদের, এই কোয়েশ্চেনে কিন্তু প্রত্যেক আনসার দাও যারা লাইভে আসো। লাস্ট কোয়েশ্চেন, গ্রামার টিচিং মোর মিনিংফুল ওয়েন? গ্রামার টিচিংটা খুব যুক্তিযুক্ত হবে, খুব অর্থপূর্ণ হবে যখন
কি করা হবে? গ্রামার ইজ টট ইন কনটেক্সট, রুলস explained before communication, grammar is taught deductively, grammar is taught first and language is taught later. বলো কি করবে? দেখো বারবার আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, কিন্তু সেটা কি হচ্ছে? এই কনটেক্সট ওয়ার্ডটা কিন্তু বারবার ফিরে আসছে, তাই না? কনটেক্সট ওয়ার্ডটা কিন্তু আমাদের বারবার ফিরে আসছে। প্রত্যেকে আনসার দাও, যারা লাইভে আছো প্রত্যেকে আনসার দাও। দেখো কি হচ্ছে, গ্রামার ইজ টট ইন কনটেক্সট, কনটেক্সট অনুযায়ী কিন্তু গ্রামারটাকে শেখানো হয়, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো সব ঠিকঠাক আছে। একটু ফিডব্যাক দাও, কেমন লাগলো ক্লাসটা? সব ঠিকঠাক রয়েছে? কারো কোনো ডাউটস নেই? তাহলে আমাদের গ্রামার কি বললাম, যে টপিকটার কি নাম ছিল? দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ভাষা শেখার ক্ষেত্রে গ্রামারের যে ভূমিকা, প্রচুর ভূমিকা রয়েছে, আমরা আলোচনা করলাম। তার সাথে সাথে কিন্তু আমরা বিভিন্ন কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। ঠিক আছে, চলো ওকে। চলো ঠিক আছে, তো ঠিক আছে। হুম, তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে নতুন টপিক, নতুন কোয়েশ্চেন্স নিয়ে। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড বাই।